শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো শুক্রবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। ঘুমের থেকে উঠেছি আজকে 5:30টার সময়। সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি, তারপর একদম লাস্টে এসেছি এই যে কাচাকুচিগুলো করতে। আজকে জানো তো আমার পিরিয়ড শেষ হয়ে গেছে, তো শেষ হয়েছে বলেই কিন্তু আজকে এরকমভাবে কাচাকুচিগুলো শুরু করেছি। অনেক দিন ধরেই দু একটা করে কাচছিলাম, তবে আজকে বিছানার চাদর নাইটি মাইটি যা থাকে সব কাচছি। আর জানো তো আমাদের গ্রামের গৃহবধূদের মানে একটা নিয়ম থাকে যে এই যে পিরিয়ডের শেষের দিন এই সমস্ত কাঁসা ধোয়া করে কিন্তু ঘরে ঢুকতে নেয়। স্নান করে একেবারে গঙ্গার জল গায়ে দিয়ে মাথায় ঢেলে তারপর শুদ্ধ হয়ে ঘরে ঢুকতে হয়। সেই কারণে আমি কিন্তু আজকে একদম লাস্টেই চলে এসেছি এই কাচাকুচিগুলো করতে। একেবারে কাচাকুচিগুলো করব, তারপর স্নানটা সেরে নেবো, গঙ্গার জল মাথায় ঢেলে নিজে শুদ্ধ হব, তারপর ঘরে ঢুকবো। তো ওই দিক দিয়ে আমি সার্ফের জলে ওইগুলো তোমার ভিজিয়ে দিলাম, এখনও কিন্তু কাচাকুচি শুরু করিনি। আর এই দিক দিয়ে ডোডো দেখেছো কি সুন্দর খেলা করছে। আর ওই মেয়েটি আছে, ওর নাম বর্ষা, আর হচ্ছে ওর কোলে একটি বাচ্চা আছে, ওর নাম মাহির। তো ও ডোডো ওদের সঙ্গে অঙ্গনারী স্কুলে যায় একসাথে। তোমার অঙ্গনারী স্কুলে গিয়ে খিচুড়ির যে টিফিন কৌটো হয় সেটা গিয়ে জমা দিয়ে আসে। সেই জন্য ওরা বসে আছে, এখনও টাইম হয়নি, অনেকটাই সকাল, তো সেই কারণে ওদেরকে আমি বলছি বস 7:30 বাজুক তারপরে যাবি। তো ওইদিকে তো দেখলেই সার্ফ জল করে ভিজিয়ে দিয়ে এসছি, আর এইদিকে ল্যাপা পোছাটাও করে নিচ্ছি উনানটা। কারণ কি বলতো, ওই জিনিসটা কাচাকুচির পর কিন্তু আর কিছুই ধরতে পারবো না, একদম স্নানে যেতে হয়। সেই কারণে কিন্তু আগে ভাগে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি, আর ওই দিক দিয়ে ওইগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। জানো তো এক এক সময় মনে হয় এই সমস্ত নিয়মগুলো কারা আবিষ্কার করেছিল আর কেনই বা করেছিল, তাদের কি কোনো লজিক নেই বা কেন করেছে আমি সব সময় বুঝে পাই না জানো। কিন্তু কি বলতো, সামাজিক মতে থাকতে গেলে এই সমস্ত করতেই হবে, আর যদি না করি তখন তো হাজার কথা শুনতেই হবে। তার জন্য জানো তো সামাজিকভাবেও কিছু নিয়ম কানুন আমরা না চাইলেও, না নিজেদের যুক্তিতে মেলাতে পারলেও আমাদেরকে কিন্তু মাথা নত করে এভাবে মেনে নিতে হয়। এটাই হচ্ছে আমরা মানে গৃহবধূ, আমাদের এটাই নীতি। তো আর কি করব, প্রত্যেকটা গৃহবধূর মতন আমিও কিন্তু এই সমস্ত নিয়মগুলো এক এক সময় মানতে চাই না। তারপর আবার মাথা ঠান্ডা করি যে এই দু একটা নিয়ম যদি মানি, যদি কিছু হয়ে না হয় বা আগে কখনো কেউ কিছু করেছিল, হয়তো কোনো কারণ ছিল, তার জন্যই হয়েছিল। তো যাই হোক, অনেক কিছু ভাবি, মাথায় খারাপ ভাবনা ভালো ভাবনা ভাবি, ভাবতে ভাবতে কিন্তু লাস্ট অব্দি করেই ফেলি। আর লাস্টে নিজের মনকে একটাই সান্ত্বনা দিই যে যদি এগুলো করে কোনো কিছু ভালো হয় তাতে আমার ভালোই, তো তাহলে করলে কি ক্ষতি হবে, কোনো ক্ষতি তো নেই। সেই কারণে কিন্তু আবার এক এক সময় করি। তো এই জিনিসগুলো আমি আজও কিন্তু আমার যুক্তিতে মেলাতে পারলাম না। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার উনানটা ল্যাপা হলো, আর এই দিক দিয়ে সোজা এসেছি ঘরটা মুছে নিয়েছি। তো এই দিক দিয়ে সিঁড়িটাও ভালো করে মুছে নিলাম। ডোডো এখন গেছে স্কুলে, তো এখনো অবধি আসেনি, আসতে হয়তো দেরি হবে। তো এই দিক দিয়ে আমার কিন্তু কাচাকুচিতে ধরা হয়ে গেছে। তো এইদিকে আমি এই দড়িটা রেখে দিয়েছিলাম, আর বাড়িতে বলেছিলাম যে আজকেই আমি কাচাকুচি করব, শুদ্ধ হব, সেই কারণে এই দড়িটা কেউ নিও না, আমি ধরবো। তো কেউ আর এখানে মেলামুলি করেনি, আমার শ্বশুর শাশুড়ি মা ওনারা বাদ বাকি দড়িগুলোতেই মেলেছিল। তার জন্য আমি এই আমার জন্য আর কি এই দড়িটা রাখা ছিল, আমার এই সমস্ত জিনিসগুলো ধোয়া কাচা হবে বলে ভিজে অবধি নাকি দোষ থাকে, শুকিয়ে গেলে দোষ নেই। তো এই যে ভিজে আছে বলে দোষ আছে বলে আমি একবারে এই দড়িটাতে সমস্ত কিছু মেলে দিচ্ছি। তো বিছানার চাদরটাই সবার প্রথমে কাচলাম, এরপরে আবারও একে একে সমস্ত কিছু কাচবো। আর এই দিনটাতে ভীষণ খাটনি হয় জানো, কিন্তু কিছু করার নাই। যাই হোক, ওই দিক দিয়ে আমার স্নানটা হয়ে গেল, একেবারে মাথায় গঙ্গার জল ঢেলে শুদ্ধ হয়ে ঘরে ঢুকলাম। তো জানো তো এই শুদ্ধ হওয়ার পর গঙ্গার জলটা যখন মাথায় ঢালা হয় না, নিজেকে অনেকটা ফ্রেশ মনে হয়, অনেকটা শান্তি লাগে, মনে হয় আর কোনো বাধা বিচ্ছিন্ন না, এবার আমি সমস্ত কিছুই করতে পারবো। তো মাথায় শ্যাম্পু দিয়েছিলাম যেহেতু, সেই কারণে দেখো সিরামটা একটু মাথার মধ্যে দিয়ে নিচ্ছি।
তো এখন বাজে ঘড়ির কাঁটায় ওই তোমার 8:30 মতো। আজকে অনেকটা সকালে ঘুমের থেকে উঠেছি, সংসারের কাজকর্মগুলো অনেক তাড়াতাড়ি সেরে নিয়েছি, এতে করে কিন্তু আমার সমস্ত কিছুই অনেক তাড়াতাড়ি হয়েও গেছে। আর জানো তো, সংসারের বাসি কাজকর্মগুলো যদি একটু সকাল সকাল হয়ে যায় না, তাহলে বেশ ভাল লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্মগুলো হয়ে গেলে কার না ভাল লাগে বলো। তো আজকে আমার যেহেতু তাড়াতাড়ি স্নানটা সারা হয়ে গেছে, তাই আমি বলেছিলাম আজকে আমি ঠাকুরকে পুজো দেব। প্রত্যেক দিন মন চাইলেও আমি দিতে পারি না, কেন জানো তো, সকালে স্নান করলে আমার ভীষণ শরীর খারাপ হয়। আর যদি বেলা থেকে স্নান করি তখন জানো তো ডোডোকে খাওয়াতে হয়, ঘুম পাড়াতে হয়, হাজারো একটা কাজ থেকে যায়। সেই কারণে জানো তো আমি বেলায় স্নান করলে একটুও পুজো দিতে পারি না। যখন সেদিন একটু সকাল সকাল তোমার স্নানটা সেরে নিই, তখন কিন্তু ঠাকুরকে পুজোটা দিতে পারি। আর জানো তো, সকাল সকাল স্নান করে পুজো দেওয়ার মধ্যে কিন্তু আলাদাই একটা শান্তি থাকে। সত্যি বলতে আজকের দিনটা আমার কাছে এত ভালো লাগছে কি বলবো। এই দিনটা প্রত্যেকটা মাসেরই আমার এই লাস্টের দিনটা ভীষণ ভাল লাগে, কারণ কি বলতো, সকাল সকাল স্নান হয়ে যায়, সমস্ত কাজকর্মগুলো হয়ে যায় বলে। তো ওই দিক দিয়ে শাশুড়ি মা রান্না বসিয়েছেন। আজকে রান্না হবে সকালকার খাবার আর কি, হবে আজকে কুলেখাড়া পাতা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো একদম মাখা মাখা শুকনো শুকনো। আর হবে আমাদের বাড়িতে তো প্রচুর কচু শাক, মানে কচুর গাছ আছে আর কি, সেই কচুরি বাটা হবে। তো আজকে সকালের খাওয়াটা কিন্তু জমে যাবে, এটা ভেবে অনেকটা ভাল লাগছিল জানো। তো এই দেখো ফুলগুলো না, এগুলো কি ফুল বলে আমি জানি না, সাদা ফুলগুলোকে শুধু সাদা ফুল বলে এটা আমার জানা আছে, তবে ওইটা কি ফুল সেটা আমি জানি না। তো ওই ফুলগুলো যেন সকালে যখন ফোটে দেখতে ভীষণ ভাল লাগে, তবে একটু বেলা হয়ে গেলে ফুলগুলো একদম যেন নেতিয়ে যায়, তখন আবার ভাল লাগে না জানো তো। বলে মা লক্ষ্মীকে কখনোই তুলসী পাতা দিতে নাই, তাই আমি ওই ঠাকুরগুলোকে তুলসী পাতা দিয়ে দিলাম। তবে আমাকে আমার এক ঠাম্মা একদিন বলেছিল যে মা লক্ষ্মীকে তুলসী পাতা দিতে পারবে, তবে নারায়ণ ঠাকুরের নাম স্মরণ করে নিতে। নারায়ণ ঠাকুরের আবার পুজোতে তুলসী পাতা লাগে, সেই কারণে। তো আমি ভাবলাম যেটা কখনোই করতে নেই, শুনেছি সেটা না করাই ভালো, আর কি নিয়ম জানি না, তবে আমি কিন্তু করলাম না। তো এই দিক দিয়ে সকালকার খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, আজকে ধোয়া মাজা। এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা। সেরকমভাবে সবজি বাজার আনা হয়নি, আমাদের যেহেতু সকালের খাওয়া দাওয়া হয় তারপরে ঠিক করা হয় দুপুরে কি রান্না হবে। তো এখনো অবধি সেরকমভাবে ঠিক হয়নি দুপুরে কি রান্না হবে, সেই জন্য ভাবলাম বসে না থেকে এই যে বালিশের কাভারগুলো ভরে দিই। তো এই বালিশের কাভারগুলো কিন্তু আমি কালকে কেচে রেখেছিলাম, তোমরা তো দেখেইছো, ওগুলোকে ইউজ করিনি। আজকে একদম ফ্রেশ হয়ে শুদ্ধ হয়ে নেবো, তারপরেই ভেবেছি এগুলোকে তোমার একেবারে ইউজ করব, তাই আজকে একেবারে সমস্ত কিছুই ভরে দিচ্ছি। তো আমার এদিক দিয়ে মোটামুটি করে সমস্ত বালিশের কাভারগুলো ভরা হয়ে গেছে। আর দেখো আমার ছোট্ট একটা খাটে সুন্দর একটা বিছানা, আমার জানো তো এই বিছানাটা যতক্ষণ এরকমভাবে টান টান হয়ে পরিপাটি থাকে ততক্ষণ ভীষণ ভাল লাগে। তবে বিয়ের পর পর ডোডো যখন হয়নি তখন যেন এরকমভাবে আমি টান টান করে বিছানা পেতে রাখতাম। তবে ডোডো এখনও রাখি, ডোডো ছোটো তো, ও পারে না সেরকমভাবে খাট থেকে নামতে গেলে বিছানার চাদর ঝুলে যায়, ও যেহেতু বুক টেনে নামে সেই কারণে। তো যতক্ষণ পারি রাখি। আর এই দেখো এইদিকে আমাদের নিয়ম হলো গ্রামের যে তোমার সমস্ত কিছু ইউজ করার পর এরকমভাবে গঙ্গার জলটা পুরো ঘরে ছিটিয়ে দিতে। তো আমি কিন্তু সেটাই করছি, গঙ্গার জল একটা তোমার গ্লাসের মধ্যে নিয়েছি, নিয়ে বিছানা, আলমারি, আমার ঘরে যে সমস্ত জিনিসগুলোতে আমি হাত দিয়েছিলাম সেই সমস্ত জিনিসগুলোতে ছিটিয়ে দিচ্ছি। তো আমার হয়ে গেল ওই দিককার কাজকর্ম মোটামুটি। আর এইদিকে একদম রান্না করতে এসছি। এটা এনেছে ছাঁচি কুমড়ো শাক, আমার শ্বশুর মশাই এক প্রতিবেশীর বাড়ি থেকে দিয়েছে ওনারা, তো ওইটাকেই রান্না করব। শাকটাকে প্রথমে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি, জানো তো বলে শাকের জল নাকি ভাপিয়ে ফেলতে নেই, তাহলে শাকের মধ্যে যে সমস্ত প্রোটিন ভিটামিন থাকে সেগুলো নাকি সমস্তটাই বেরিয়ে যায়। তবে এটা ছাঁচি কুমড়ো শাক বলে আমাকে শাশুড়ি মা বললো যে এটা যদি জল
না ফেলি তাহলে নাকি তেতো তেতো লাগবে, তার জন্য নাকি জল ফেলে এটা রান্না করতে হয়। তাই আমি আর কি করব, ওনার কথা মতন আমি কিন্তু জলটা তোমার ফেলে নিলাম, দিয়ে তারপরে কিন্তু শাকটা রান্না করছি। তো ওই দিক দিয়ে শাকে তো মশলা বলতে শুধু রসুন আর শুকনো লঙ্কায় দিয়ে আমরা ফোড়ন, আর কিছু দিই না। তো আলুটাকে মোটামুটি করে ভেজে নিয়েছিলাম, তারপরে নুন হলুদ দিয়ে আবারও ভাজলাম। তো এদিক দিয়ে শাকটা দিয়ে দিলাম। তো শাকটা দেওয়ার পর দেখো কতটা জল বেরিয়েছে, ঢাকা দিয়ে দিয়ে করছি সেহেতু বোঝা যাচ্ছে। আর আমি লাস্টের দিকে আবার কিছুটা তোমার কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলো যেন তো ভেঙে দিলে লাস্টে নামানোর আগে একটু গেলে গেলে দিলে, একটু ভেঙে দিলে বেশ ঝাল হয় আর খেতেও কিন্তু সুন্দর হয়, সেই কারণেই কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে এভাবে ভেঙে দিয়েছিলাম। আচ্ছা, এখনো অবধি তোমরা যারা যারা আমার ব্লগটি দেখছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ব্লগটি পুরো শেষ অবধি দেখে যেও। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি এত বড় একটা প্ল্যাটফর্মে কিচ্ছু না, জাস্ট জিরো। তোমাদের ভালোবাসা সাপোর্ট কিন্তু আমার একান্ত দরকার। তাই তোমাদের কাছে সবসময় আমি হাত জোর করে অনুরোধ করছি, তোমরা প্লিজ আমার পাশে থেকেও, তোমরা একটু সাপোর্ট করো, তাহলেই হয়তো আমি এগিয়ে যেতে পারবো। তো এই দেখো শাকটা হয়ে গেছে, একটুখানি তুলে নিলাম, তারপর একটু জল জল লাগছিল বলে আবারও একবার উল্টে পাল্টে নিলাম। আর উনুনের জালটা দেখো এখন কত সুন্দর জ্বলেছে, দেখেছো? উনুনের জালটা যখন প্রথমে দিই না জ্বলতে চায় না, তখন ভাল লাগে না, তবে যখন জানো তো এরকমভাবে জালটা জ্বলে যায় তখন জানো তো আমার খুব ভাল লাগে। মনে হয় যে তখন যে কাঠে রান্না করার মধ্যে যে একটা আলাদাই শান্তি আছে, এটা উনুনে রান্না করলে কখনোই অনুভব করা যায় না। তবে জানো তো আমাদের না কদিন ধরে পাতা যে সমস্ত জ্বালানিগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে, তাই এখন আবার কাঠের জ্বালানিগুলো দিয়ে জাল দেওয়া হচ্ছে। আর জানো তো বাঁশের চটা দিয়ে করছি, মানে বাঁশটাকে মাঝখান থেকে চিড়ে ফেলে ফাটিয়ে করা হচ্ছে। এতে করে জানো তো ভীষণ সুন্দর জালটা জ্বলছে, রান্না করতে যেন একটা আলাদাই শান্তি লাগছে। এই দেখো বাঁশের দুফালা করা হয়েছিল, সেটা দিয়ে কিন্তু আমি রান্নাটি করছি, ভীষণ ভাল লাগছে। আবার জানো তো সব থেকে শান্তি কাঠে রান্না করে, পাতায় রান্না করেও শান্তি নেই। কারণ কি বলতো, যতক্ষণ পাতা দেবা ততক্ষণই জ্বলবে দাও 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 করে, আবার যে পাতা দেওয়া বন্ধ করে দেবা তখন আবার নিভে যাবে। তবে এরকমভাবে কাঠ দিয়ে দিয়ে রান্না করলে না ভীষণ শান্তি লাগে, একটা কাঠ ঢুকিয়ে দেওয়ার পর অনেকক্ষণ ধরে রান্না করা যায়। তো ওইদিকে আলুটা প্রথমে সয়াবিনের কষিয়ে নিলাম। হ্যাঁ, সবার প্রথমে সয়াবিনগুলো দেখলাই তো ভেজে তুলে নিলাম, তারপরে আলুটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর আমি জানো তো সমস্ত তরকারিতে মানে মাছ মাংস ডিম বাদে, মানে মাছও বাদ, ডিম আর মাংস ছাড়া আমি সমস্ত তরকারিতে জানো তো আদা আর জিরে বাটা দিয়েই পছন্দ করি রান্না করতে। তবে যখন মাছের ঝাল হয় তখন একটু পেঁয়াজ তো দিতেই হয়, তাছাড়া আমি পেঁয়াজ রসুন দিই তোমার হলো চিকেন আর ডিমে, এছাড়া আমি কোনো কিছুতেই সেরকমভাবে পেঁয়াজ রসুন খাওয়া পছন্দ করি না, একটা যেন কেমনই গন্ধ লাগে। তো এদিক দিয়ে মোটামুটি করে তরকারিটা আমার হয়েই এলো, চলো জল দিয়ে দিই, এরপর কিন্তু আবারও ঢাকা চাপা দিয়ে রাখবো। দুপুরে রান্না বান্না করার পর একেবারে রাতে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। অনেকক্ষণ তোমাদের সাথে ব্লগটি শেয়ার করা হয়নি, একেবারে রাতে করলাম। ডোডোর পাপা বাড়ি এসছে, এদিক দিয়ে ওর ভাত বেড়ে নিয়েছি, এখানে একটা চপ, একটা পেঁয়াজি, চাল কুমড়ো শাক, আর ছিল তোমার সয়াবিন আলুর তরকারি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করো।